আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের আমার খামারেরই উত্তর পাশে যে মাঠে নামলাম কিছু আলুর জমি দেখার জন্য। তো এখানে কয়েকটা জমি আছে আমাদের। আসলে ফসল আমরা করি নাই, ফসল অন্য কেউ করছে। আমরা এখন আজকে প্রায় 8 থেকে 10 বছরের মতো এরকম কোনো ফসল আদি চাষ করা হয় না। তো এখানে আসলে কিছু জমিতে কিছু ফসলের পার্থক্য দেখেন। এই যে আলুর জমিটা এটা আমাদের, কিন্তু চাষ করছে অন্য কেউ। এখানে এই যে ভুট্টাটা দেখতেছেন, এই ভুট্টার জমিটা চাষ মানে ট্রাক্টর দিয়া চাষ দেওয়া হয় নাই, কিন্তু শুধু রোপণ করা হয়েছে, ভুট্টাগুলা গাইরা দেওয়া হয়েছে। তো মাসাল্লাহ খুব সুন্দর ভুট্টা হয়েছে। তো আমি সামনে আরেকটা কয়টা ভুট্টার জমি দেখামো, দেখবেন একই পদ্ধতিতে চাষ করা হয়েছে, কিন্তু আসলে ফসলটা আছে ভাগ্যের ব্যাপার। কারোর ফসল ভালো হয়, কারোটা একটু মন্দ হয়। তো যাই হোক, ওই জমিগুলো আমি সামনে দেখামো। তো এই পাশে যে আলুর জমিটা, তো আলু যেহেতু আমরা করি নাই, জমিটা আমাদেরই, কিন্তু একটু বললাম যে দেখে আসি আলুর জমিগুলা, আলু কেমন হইলো, গাছগুলা যদি এখন ভালো হয়, আলুতে এখনো ধরে নাই, গাছগুলা ভালো হইলে আলুও ইনশাল্লাহ ভালো ফসল পাইবে আশা করি। আর এখন গৃহস্থী করা মানে চাষাবাদ করা অনেক খরচ। তো এই যে আলু গাছগুলা মাশাল্লাহ খুবই সুন্দর দেখতেছে, আলহামদুলিল্লাহ। তো দোয়া করি যাতে যারা চাষাবাদ করে তারা যাতে ভালো ফসল পায়। এর পাশে আমার ছোট চাচার জমি, ভুট্টা করছে। পাশে দিয়ে আবার কিছু টমেটোর চারাও রোপণ করছে। তো আমাদের এই জমিটার একদম কোনার উত্তর পূর্ব কোণার মধ্যে আমরা আসলে এনে একটা মেশিন বসাইতাম এই জমিগুলা ধান চাষ করার জন্য। তো এখন করি না, মেশিনও বসানো হয় না, ধানও চাষ হয় না এগুলোর মধ্যে তেমন একটা। তো এই জায়গাটার মধ্যে মেশিন বসাইতাম মাটির নিচ থেকে পানি উঠানোর জন্য। এখনো এই যে পাইপ আছে, এখনো পাইপ আছে। গত বছর আমরা মেশিন বসাই নাই, অন্য কেউ মেশিন বসাইছিল এই জায়গায়। তো এই জায়গায় একটা গাছ এমনি এমনি গাছটা হয়েছে, এটারে মেড্ডা গাছ বলা হয়, লাডুম গাছ। তো এই জমিটার আলু আলহামদুলিল্লাহ ভালোই দেখলাম। এদিক দিয়ে আসার পথে যতগুলো জমিতে আলু দেখলাম আলহামদুলিল্লাহ ভালোই। তো দোয়া করি যাতে ভালো হয়, কারণ চাষিরা যদি ফসল ভালো পায় তাহলে বাজারে সব কিছুর দামই কম থাকবে। তো এই ভুট্টাটাও রোপণ করছে রো- আহ, গর্ত কইরা ভুট্টাটা ওই জায়গায় গর্তটার মধ্যে ফালানো হয়েছে, চাষ করা হয় নাই। একই পদ্ধতিতে এই ভুট্টাটাও চাষ করা হয়েছে ধানের পরে, কিন্তু আসলে ভুট্টাটা তেমন একটা ভালো হয় নাই। তো পাশে আমাদের আরেকটা ছোট্ট জমি, এই জায়গার মধ্যে দেখেন কিছু কফি ফুল চাষ করছে, যেগুলোর অবস্থা খুবই খারাপ। মানে অল্প আরই জমির কোণার মধ্যে ধনিয়া আছে, ধনিয়া, দেশি ধনিয়া। এখানে কিছু রসুন চাষ করা হয়েছে। রসুনগুলা আমি আসলে অনেক বছর হয়েছে রসুনের জমি দেখি নাই তেমন একটা, রসুন পেঁয়াজ। তো এখন এই জমিটার একটা উত্তর পূর্ব কোণার মধ্যে জমিটার চাষ করা হয়েছে। একই সাথে আমাদের এই দুইটা জমি আরই, এই জমিটা একটু ছোট আর ওই পাশের জমিটা একটু বড়। তো বাকি অংশে আলু, আর এই কোণার অংশে এগুলা করছে। তো এখন চলে এলাম আমাদের খামারের একদম পিছন সাইডে। এই মাঠের দক্ষিণ পাশে আমাদের খামার। এখানে দেখেন ধান, এরি ধানের জন্য ধানের হালি ফেলাইছে, এরি ধানের। আমাকে এনে ধানের জ্বালা বলে। এটা হচ্ছে আমাদের খামার, এটা খামারের পিছন সাইড, এটা হচ্ছে খামারটা। তো এই জায়গায় দাঁড়াইয়া আমি একটু মাঠটা একটু জুম করে দেখাই যে মাঠটা দেখতে কেমন লাগে। তো এই মাঠটা আগে বড়ই আছিল, বর্তমানে মাঠটা অনেক ছোট হয়ে গেছে, কারণ চতুর্পাশে মানুষ বাড়ি করছে, বরট করছে। তা আমি একটু জুম করে দেখাই। তো যাই হোক, আলুর জমি, ভুট্টার জমি দেখানোর চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি।